তো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব ইনসার্ট ট্যাবের আন্ডারে হিডার এন্ড ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, কুইক পার্স, ওয়ার্ড আর্ট। হ্যাঁ, এই বেশ কয়েকটা বিষয় আমরা আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা হাইপারলিঙ্ক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আচ্ছা, হিডার এন্ড ফুটার কি? হিডার এন্ড ফুটার হলো একটা পেজের উপরের অংশ হলো হিডার আর নিচের অংশ হলো ফুটার। এই জন্য আমরা যদি একটা হিডার এখান থেকে ওপেন করি, অটোমেটিকলি একটা ফুটার ওপেন হবে। তাহলে আমরা একটা এখান থেকে এই যে হিডার থেকে একটা হিডার ওপেন করলাম, নিচে দেখবো যে এখানে কি হয়েছে, একটা ফুটার ওপেন হয়েছে। বুঝতে পারলাম? এখন এই 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 হিডারের মধ্যে আমরা চাইলে আমরা যে কোনো বিষয় এখানে লিখতে পারবো। চাইলে আমরা এখানে পেজ নাম্বার দিতে পারবো, চাইলে আমরা কোম্পানির ডিজিগনেশন দিতে পারবো, লোগো দিতে পারবো, দিয়ে এটা সুন্দর করে সাজাইতে পারবো। ঠিক আছে। আবার ফুটারে যদি আমরা দিতে চাই যে এখানে আমরা ইমেল নাম্বার দিব, আমরা ওয়েবসাইট ঠিকানা দেবো, এখানে দিতে পারবো। ধরো আমরা এখানে লিখি, আমরা ইউসিটিসি লিখি, এটা লিখলাম, লেখার পর এটা বড় করলাম। ধরো এটা কি করলাম, বড় করলাম। ঠিক আছে, এটা মিডিলে নিলাম, এটা বোল্ড করলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ধরো এটা কালার করি। ঠিক আছে, একটা কালার দিই এখান থেকে। আমরা ধরো এই কালারটা দিলাম, আর একটু বড় করি, সেক্ষেত্রে আর একটু ভালো লাগবে। বড় করলাম। ওকে, এটা হলো আমরা হিডারের ভিতরে লিখতেছি, তাই না? আচ্ছা, এখন ধরো আমরা এই পুরো নামটাই আমরা লিখবো। ঠিক আছে, এই পুরো নামটা লিখবো, আমরা একটু করে দিই, একটা প্যাডের মতো আমরা বানাবো। ধরো ওকে, এখন এটা লোগো যে আছে, আমরা লোগোটা ব্যবহার করবো। ঠিক আছে, তো লোগোটা কোথায় আছে? লোগোটা যদি আমাদের কম্পিউটারে ডাউনলোড করা থাকে, সেক্ষেত্রে ওই যে পিকচার যে আমরা পিকচার নিয়ে যে আমরা শিখাইছিলাম, ওই পিকচার থেকে আমরা এখানে লোগো নিয়ে আসতে পারবো। ধরো এটা আমার লোগো। হ্যাঁ, ধরো আর কি, এটা লোগো। লোগো আসার পরে আমরা পজিশন করি। ঠিক আছে, পজিশন করলাম, করার পরে আমরা এটাকে ছোট করি। আমরা এখন কই আছি? হিডারের মধ্যে আছে। আমরা হলি কি, আমাদের যে এই যে ওয়ার্ক এরিয়া, আমাদের যে এই যে যে সবসময় যে আমরা যে লিখি, ওর মধ্যে হইলে আমরা নায়িকা, কারণ আমরা হিডার অংশের মধ্যে অ্যাক্টিভ অবস্থায় আছে। এটা ছোট করলাম, করার পরে আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এটা কি হয়ে গেল? ধরো একটা কোম্পানির প্যাট হয়ে গেল। এটা আমরা কই লিখলাম? একেবারে উপর অংশে লিখলাম, তাই না? এখন আমরা যদি চাই যে এই নিচের অংশে আমরা এখানে লিখবো, ধরো এই প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার লিখলাম। ঠিক আছে, আমরা লিখলাম মোবাইল। ঠিক আছে, মোবাইল লেখার পরে আমাদের যে নাম্বারটা সেটা লিখলাম 01710546181। ঠিক আছে, তারপরে আমাদের যে ওয়েবসাইট থাকে, অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা লিখবো www.uctc.xyz। ঠিক আছে, ঠিক আছে, ইউসি, হ্যাঁ, টিসি। ঠিক আছে, এটা আমরা মোটামুটি ভাবে এটা মিডিলে রাখলাম। মিডিলে রাখার পরে এটা একটু বড় করে দিলাম এখান থেকে। ঠিক আছে, এটাকে আমরা একটা কালার করে দিলাম, এখান থেকে লাল কালার করে দিলাম। তাহলে দেখো এটা কি, এটা এখানে কম হয়ে গেছে না? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা এই যে এখন আমরা স্বাভাবিক, আমরা যে নর্মালি যে লেখা লিখি, এখানে আমরা চলে আসছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরো র্যান্ড দিয়ে একটা লেখা নিয়ে আসি, ইকুয়াল টু। ঠিক আছে, দেখো এখন আমরা খেয়াল করি হিডারের মধ্যে কি আছে। আমার উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টারের নাম আছে, লোগো আছে, বাট আমার লেখাটা, জেনারেল যে লেখাটা, নর্মাল যে লেখাটা শুরু হয়েছে এখান থেকে, তাই না? তো উপরে অংশে আমি কি করলাম, আমি লিখে ফেললাম। এখন আমি নিচের অংশেও কিছু লিখে ফেললাম। তার মানে পুরো পেজটা কি হয়ে গেছে, ফুল ফিল আপ হয়ে গেছে, তাই না? এখন আমরা যদি চাই যে উপরে অংশে লিখবো, নিচের অংশে লিখবো, এইভাবে আমরা লিখতে পারবো। তার জন্য আমাদের এই ডাবল ক্লিক দিতে হবে। এখানে ডাবল ক্লিক দিলে এটা অ্যাক্টিভ হবে। এই হিডারের সাথে সাথে ফুটার কি হবে, অ্যাক্টিভ হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এটা হলো হিডার এন্ড ফুটার। আচ্ছা, এই হিডার এন্ড ফুটারের মধ্যে আমরা চাইলে কি করতে পারবাম, পেজ নাম্বার দিতে পারবাম। পেজ নাম্বার, আমরা পেজ নাম্বার চাইলে উপরে দিতে পারবাম, চাইলে মার্জিনে দিতে পারবাম, চাইলে আমরা লেফটে দিতে পারবাম, চাইলে আমরা রাইটে দিতে পারবাম। আচ্ছা, পেজ নাম্বার কেমনে দিব?
এখানে আমরা পেজ নাম্বার আছে, দেখো টপ, ঠিক আছে, তারপরে বটম, তারপরে মার্জিন, ঠিক আছে, তারপরে কারেন্ট পজিশন, বর্তমান যে পজিশন, এই পজিশন তুমি কি দিতে পারবা, পেজ নাম্বার দিতে পারো। ধরো আমরা টপে যদি এখন একটা কি নাম্বার দিয়ে দেখবো এটা চলে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি এটাও থাকবে, পেজ নাম্বারও থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যাই, পেজ নাম্বার গেলাম, ধরো আমরা মার্জিনের উপর একটা কি দিই, পেজ নাম্বার দিই। এই যে মার্জিনের উপরে কি হয়ে গেছে, পেজ নাম্বার হয়ে গেছে, দেখো। এখন আমরা যদি এখান থেকে একাধিক পেজ নেই, ধরো আমরা যদি আরো এন্টার দিই, সেক্ষেত্রে এই যে নতুন একটা পেজ শুরু হয়ে গেল, 2 নম্বর পেজ। এইভাবে যত পেজ নিব তত পেজ কি পেজ নাম্বার হিসাবে আসতে থাকবে, ঠিক না। তারপর আমরা যদি চাই যে না, আমরা আবার কই দেবো, হিডেন ফুটারে দেবো, এখান থেকে আমরা পেজ নাম্বার অন্য জায়গায় দিতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে। এখানে খেয়াল করো, একটা পজিশনের অনেকগুলো পজিশন থাকে। ধরো এখানে যদি আমরা দেই, ধর টপের কই আছে, লেফটে আছে, মিডিলে আছে, ঠিক আছে, রাইটে আছে, মানে বিভিন্ন জায়গায় আছে। এরকম ভাবে তোমরা এই বিষয়গুলো দেখবা, যে দেখো এখানে আমরা পেজ মার্জিনের কই আছে, পেজ মার্জিনের লেফটে আছে, রাইটে আছে, মিডিলে আছে, এরকম অনেক জায়গায় আমরা কি করতে পারবাম, চাইলেই পেজ নাম্বার বসাইতে পারবো। আমরা চাইলে বটমেও কি করতে পারবাম, বটমে আমরা পেজ নাম্বার মানে নিচে আর কি, নিচের অংশে আমরা কি করতে পারবো, পেজ নাম্বার বসাইতে পারবো, ঠিক আছে। মানে যে কোনো জায়গায় তুমি ইজিলি কি করতে পারবা, পেজ নাম্বার বসাইতে পারবা। হিডার এন্ড ফুডার এবং পেজ নাম্বার আমরা ক্লিয়ার হইলাম, তাই না। আচ্ছা, এখন আমরা ডেট এন্ড টাইম, আমরা অনেক সময় লেখার মধ্যে কি আনা লাগে, ডেট এন্ড টাইম। ধরো তুমি এখানে ডেট এন্ড টাইম আনবা, এখানে ডেট এন্ড টাইমে ক্লিক দিলে কোন ধরনের ফরম্যাট নিবা, ধরো এখানে এই যে বিভিন্ন ফরম্যাট আছে, এখানে মনে বড় ডেট নিবা, এখানে ক্লিক দিলে বড় ডেট চলে আসবে, এই যে আমরা চলে আসছে, হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে চলে আসছে। আমরা যদি এটাকে আবার তো ছোট করে দেই, সেক্ষেত্রে আমরা সহজে এটা উপরের অংশ দেখতে পারবো, ঠিক আছে। এই উপরের অংশ চলে আসছে। এখন যদি ডেটটা তুমি এই ডেট না দেওয়া, তুমি ডেট এন্ড টাইম একসাথে দিতে পারবা। তাহলে আমরা ধরো এখানে ডেট এন্ড টাইম দেবো, আমরা কই যাব, আমরা ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে কই এই যে ডেট এন্ড টাইম, দাঁড়াও আমরা এখানে ডেট এন্ড টাইমের একটা হয়ে গেল, ওই যে ফরম্যাট মেনু ডিজাইন, এই যে আসছে, হ্যাঁ, এই যে ডেট এন্ড টাইম, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক দিলেই দেখবা ডেট এন্ড টাইম তুমি কোনটা নিতে চাচ্ছ, ডেট এবং টাইম একসাথে নিতে চাচ্ছ, এই যে একসাথে নিতে পারবা। মানে যে কোনো ধরনের ফরম্যাট তুমি চাইলে ইজিলি এখান থেকে কি করতে পারবা, নিতে পারবা। বুঝাইতে পারলাম। তাহলে ডেট এন্ড টাইম নিয়ে আমাদের কোনো ঝামেলা আছে না। এখন খেয়াল করো, অনেক সময় হিডার এন্ড ফুটার ছোট করা লাগে, বড় করা লাগে। তোমরা চাইলে এখান থেকে খেয়াল করো, এখান থেকে ছোট করতে পারবা, আবার নিচের দিকে এলে কি নিচের যে ফুটার আছে এটা বড় করতে পারবা। আবার যদি বড় করতে চাও, এখান থেকে আর বড় করতে পারবা। বুঝাইতে পারলাম। মনে করো তোমার বড় ফুটার লাগবে, তখন এইভাবে আমরা বড় করতে পারবো, অথবা লেখা লিখলেও এন্টার দিলে বড় হবে। ক্লিয়ার কিনা। তাহলে হিডার এন্ড ফুটার, পেজ নাম্বার আর ডেট এন্ড টাইম আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, তাহলে আমরা নেক্সটে কি আছে, নেক্সটে আছে হলো টেক্সট বক্স। আচ্ছা, আমরা একটা খেয়াল করি, আমরা ধরো আমরা এই হিডার এন্ড ফুটার থাকুক, আমরা যদি চাই যে যে এই অংশে আমরা হিডার এন্ড ফুটার ব্যবহার না করে আমরা এটা কি করব, এই এই জায়গায় লিখবো, বা ওয়ার্ডের পেজের যে কোনো জায়গায় লিখবো, সেটা লিখতে পারবো কি ব্যবহার করে, সেটা আমরা এই টেক্সট বক্স ব্যবহার করে, টেক্সট বক্স ব্যবহার করে যে কোনো জায়গায় আমরা লিখতে পারবো। কেমনে লিখবো, আমরা একটা টেক্সট বক্সে ক্লিক দিলে অনেক ধরনের বক্স আছে, নমুনা আছে। আমরা প্রথম যে বক্স আছে এটা নিলাম, নেওয়ার পরে খেয়াল করো এই বক্সটারে আমরা টান দিয়ে উপরে তুলি, উঠতেছে না। এটাতে কি করব, আমরা এখান থেকে পজিশন অথবা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করে ফেলবো। ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করে দিলেই সহজে উঠে যাবে, এই যে উঠে যাবে, যে কোনো জায়গায় রাখতে পারবা। তাইলে আমার হিডার এন্ড ফুটার না দিলেও আমি এই টেক্সট বক্স দিয়ে আমি যে কোনো জায়গায় কি করতে পারবো, আমার লেখাটা লিখতে পারবো। বুঝাইতে পারলাম, এই যে লেখা লিখে দিলাম। বুঝছো কিনা। এখন টেক্সট বক্সের একটা সমস্যা আছে। কি সমস্যা, এই যে টেক্সট বক্সের আউটলাইন কালার থাকে, তাই না। আমরা চাইলে আউটলাইন কালার উঠাই দিতে পারবো। কেমনে, এই যে আমরা ডাবল ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এরকম একটা বক্স আসবে, এখান থেকে আউটলাইন নো করে দেবো, সেক্ষেত্রে এটা চলে যাবে। ক্লিয়ার কিনা। তাহলে আমরা হিডার এন্ড ফুটারের মধ্যে লিখতে পারবো। হিডার এন্ড ফুটার ছাড়া যদি লিখতে চাই, তাহলে আমরা টেক্সট বক্স দিয়ে যে কোনো জায়গায়, যে কোনো ছবির মধ্যে, যে কোনো পেজের কোনায়, উপরে, নিচে, সব জায়গায় আমরা সহজেই টেক্সট বক্স দিয়ে লিখতে পারবো। বুঝাইতে পারছি। তাহলে আমরা মোটামুটি ভাবে এটা ক্লিয়ার হয়ে গেলাম যে এখানে টেক্সট বক্সের অনেক নমুনা আছে। এই প্রত্যেকটা টেক্সট বক্স তোমরা এখানে কি করবা, দেখবা, ঠিক আছে। আচ্ছা, এইখানে আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট নিয়ে আমরা এর আগে কথা বলছি, তারপর আজকে আমরা একটু বলি।
আচ্ছা, এই আমরা এই লেখাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এই লেখাটুকুকে আমরা ধরো হাইলাইট করবো, অর্ডার করলাম। দেখো অর্ডারে ক্লিক দেওয়ার পর দেখো লেখাটা একটা হাইলাইট হয়ে গেছে, মানে লেখার কালারটা বোল্ড হয়ে গেছে এবং এই ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছে। আমি কি করছি আবার দেখাই, আমি লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এই যে অর্ডারে যে কোনো একটা ডিজাইনে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর ওই রকম ডিজাইনটা হয়ে গেল। এখন আমি যদি চাই এটার আরও মডিফাই করব, সেই ক্ষেত্রে সহজে করতে পারবো। তাহলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে এখানে অনেক ধরনের কি আছে, ডিজাইন আছে, খেয়াল করো। আমরা এই ডিজাইনগুলো এখান থেকে সহজেই, ঠিক আছে, সহজে আমরা এগুলো কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। আমরা হোমে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর যে আরো বড় করতে পারবো। আমরা আমাদের যে স্বাভাবিক যে লেখা আছে, লেখার স্বাভাবিক স্বাভাবিক না, এটা কি অর্ডার দিয়ে আমরা কি করে ফেলছি, সুন্দর ডিজাইন করে ফেলছি। এরকম এই অর্ডার দিয়ে আরো চমৎকার চমৎকার ডিজাইন করতে পারবা, ঠিক আছে। ধরো আমরা একটু ছোট করি, ছোট করলে আরেকটু সুন্দর লাগবে তোমাদের কাছে। ধরো এই লেখাটাকে তুমি আরো কালারফুল করবা, আমরা সিলেক্ট করলাম অথবা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা এখানে খেয়াল করো এই অর্ডারের মধ্যে, এই অর্ডার ক্লিক দেওয়ার পরে এখানে ফরম্যাট নামে একটা অপশন আসবে। এখান থেকে তুমি চাইলে আরো কালার, হ্যাঁ, অন্য কালার, তোমার মনে করো যে এই যে ফিল কালার অথবা পেজ কালার, এইগুলো তুমি চেঞ্জ করতে পারো। তুমি যদি চাও না আমি শুধু ফ্রন্ট কালার চেঞ্জ করব, সেটাও এখান থেকে করতে পারবা সহজেই, ঠিক আছে, অটোমেটিকলি করতে পারবে এখান থেকে। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যদি চাই যে শুধুমাত্র আমরা এই টেক্সটের মধ্যে কালার করব, টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এই যেখানে যাব, এটা আউটলাইন কালার, এটা কি আউটলাইন কালার, আর এটা হলো কি, এটা হলো কি, এটা হলো টেক্সট কালার, তাই না। এই টেক্সট কালার তুমি যে কোনো কালার দিতে পারো, এখান থেকে তুমি গ্রেডিয়েন্ট কালার দিতে পারো। আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে আলোচনা করছি না, গ্রেডিয়েন্ট সম্পর্কে আলোচনা, যেখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবা, ঠিক আছে। এখানে গ্রেডিয়েন্ট থেকে আর মোর কালার দিতে পারবা। আর যদি চাও না তুমি এখান থেকে সলিড কালার দিবা, সলিড কালার দিতে পারবা, এই যে, ঠিক আছে। আর এখানে তুমি যদি আউটলাইন কালার আর অন্য তো দিতে চাও দিতে পারবা, সমস্যা নাই। আর এখানে যদি তুমি চাও যে না এটা এই লেখার মধ্যে আরো শ্যাডো দিবা, ঠিক আছে, আরো শ্যাডো দিবে, এখান থেকে অনেক ধরনের শ্যাডো আছে, এই যে, হ্যাঁ, এই ধরনের শ্যাডো তোমরা এখানে ব্যবহার করতে পারবা সহজেই। তারপরে রিফ্লেকশন, তোমরা যদি চাও এটাকে আরেকটু রিফ্লেক্স করবা, ঠিক আছে, এখান থেকে অটোমেটিকলি রিফ্লেকশন করতে পারবা। গ্লো দিতে পারবা এখান থেকে, হ্যাঁ, গ্লো, ফেয়ার অ্যান্ড লাভলির যে গ্লো আমরা ব্যবহার করি, তাই না, ওইটা আমরা এখান থেকে দিতে পারবা, সমস্যা নেই। তারপরে এখানে দেখো আরো অপশন আছে, এখানে অনেক অপশন আছে, এগুলো আমরা দিতে পারবো। 3D রোটেশন করতে পারবা, লেখাটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবা, বুঝাইতে পারলাম। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখানে ট্রান্সফর্ম। আমরা এই লেখাটারে বিভিন্ন, এই যে বিভিন্ন ফ্রন্টে আমরা কি করতে পারবো, ট্রান্সফর্ম করতে পারবো। ধরো আমরা লেখাটা যদি এরকম বাঁকাইতে চাই, এই যে এরকম লেখা বাঁকাইতে পারবো, ঠিক আছে। আরো বাঁকাইতে চাইলে এরকম নিচে দিয়ে টান দিব, অথবা লেখাটা একটু বড় করে দিলে একটু বাঁকা হয়ে যাবে। আচ্ছা, এখানে লেখাটা বড় করতে গেলে তোমাদের মোটামুটি একটু বড় লেখা লাগবে। ধরো আমরা এখানে আরেকটু লেখা বাড়াই, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমাদের মনে করো আরেকটু, ধরো ধরো এখন এখন যদি আমরা লেখাটা কি করি, লেখাটা ধরো আমরা একটু গোল করি, ঠিক আছে। ধরো এখানে আমরা ক্লিক দিই, আমরা লোগো যে বানাবো, আমরা যে লোগো বানাই, অথবা এই যে আমরা যে একটা লোগো দেখাইলাম তোমাদেরকে, এই লোগো টোগো গুলো আমরা এই যে এইভাবে এখান থেকে আমরা মূলত নিয়ে বানাবো, ঠিক আছে, বুঝতে পারছো। আমরা এটা কোনটা দিছি দেখি, এখানে আমরা আবার ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমরা এই যে এটা দিছি কিনা, এই যে দেখো গোল হয়ে গেছে, হয়েছে কিনা। এখন আমরা লেখা ক্যারেক্টার কি করবো, বড় করবো। এই যে লোগোর মধ্যে কোনো বক্সের মধ্যে যদি তোমরা লিখতে চাও, ধরো তোমরা এখানে মনে করো একটা শেপ নিয়ে আসলা, শেপ তো আমরা দেখাইছি না, এই যে ওভেল শেপটা নিয়ে আসলা, নেওয়ার পরে এখানে মনে করো তুমি কি করতে যাচ্ছ, ধরো এই ডিজাইনটা দিতে চাচ্ছ, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা একটু ইনফ্রন্ট অফ দ্য টেক্সট করে দিই, সেক্ষেত্রে সহজ হবে। আচ্ছা, নিচে আছে। আচ্ছা, খেয়াল করো, এর আগে আমরা শিখাইছিলাম না যে কোনো টেক্সট যদি উপরে থাকে নিচে থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে কেমনে আমরা এদিকে এদিক সেদিক ব্যবহার করব, সেটা শিখেছিলাম, শিখেছিলাম কিনা, মনে আছে, মনে নাই। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমরা এই যে টেক্সট এটা যে আমরা আছে, এটা আমরা কি করব, ব্যাক এন্ডে দিয়ে দেবো, অথবা ওটাকে আমরা উপরে উঠাই দেবো, তাইলে হবে। ধরো এটা যদি উপরে উঠাইতে চাই, সেটা উঠানো যাবে, আমরা এটা একটু ব্যাক এন্ড দিয়ে দিই, আমরা রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে সেন্ড টু ব্যাক বা
সেন্ড টু ব্যাক, ঠিক আছে। লেখাটা কি হচ্ছে, উপরে চলে আসছে। এখন এই লেখাটা তুমি পজিশন মতো ধরে এই বসায় দিতে পারবা, বসায় লেখাটা তুমি কি সুন্দরভাবে ডিজাইন করতে পারবা, বুঝতে পারছো? এটা আমি সময় নাই, তারপরে আমি সুন্দর করে দেখাইতাম। আমি আরেকদিন তোমাদের দেখাইবো না যে কিভাবে একটা লোগো তোমরা এই ট্রান্সফর্ম দিয়ে তৈরি করতে পারো, ঠিক আছে। আজকে এইটুকুই তোমাদের আলোচনা, আমরা মোটামুটি ভাবে এটা দেখলাম এই বিষয়টা। এটা তোমার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই আরো